আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসছি আমাদের ভুট্টা রোদ দিছি সেখানে। তো আমাদের সবগুলো ভুট্টা ভাঙানো শেষ হয়ে গেছে এবং আমরা রোদ দিয়ে দিছি। তো ২ দিন ব্যাপী আমরা রোদ দিতেছি। যাতে ভালো করে এগুলো শুকায়া যায়। তো যাই হোক আমরা এগুলো কিছুটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। কারণ উপরে যে বড়, বড় ময়লাগুলো আছে এগুলো যাতে আলাদা হয়ে যায়। নয়তো আমাদের এগুলো উড়োতে হবে। আর উড়াতে গেলে আমরা এগুলো পারব না। কারণ আমাদের এখানে বেশি ভুট্টা আছে। তো যার কারণে আমরা এগুলো বেছে নিচ্ছিলাম। তো এই দেখেন যে কত বড়, বড় রয়েছে ভুট্টার ডাঁটাগুলো রয়ে গেছে। তো এগুলোই আমরা আলাদা করতেছিলাম। তো এই যে দেখেন আমরা ঝাড়ু দিয়ে ঝেড়ে এগুলো আনছি। এখন আমরা এগুলো হাত দিয়ে উঠায়ে ফালাই দিব। তো এরপরে আমাদের বিকাল হয়ে গেছে। আমরা সবগুলো বস্তায় ভরে নিচ্ছিলাম। কারণ এগুলো আমাদের বস্তাবন্দি করে আমরা বাজারজাত করব ইনশাআল্লাহ। তো এই উদ্দেশ্যে আমরা বস্তাবন্দি করতেছিলাম। আর আজকে যেহেতু সময় নাই তো আমরা আগামীকাল সকালে এগুলো আমরা বাজারে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের এই ভুট্টা নিয়ে ব্যস্ততার কারণে আমরা আরো কাজ ছিল যেগুলা করতে পারতেছি না। আমাদের যে জমি থেকে আমরা ভুট্টা ভেঙে আনছি আমরা ওইটার মধ্যে পাট বুনবো। তো এটার মধ্যে কিছু গাছ রয়েছে, গাছগুলো কাটতে পারতেছি না। আর এই যে ভুট্টাগুলো রোদ দিতে খুবই সময় লাগতেছে যেহেতু ২ দিন ভরে দিছি। এগুলো প্রতিদিন ঢেকে রাখতে হয় নয়তোবা কখন বৃষ্টি আসে বলা যায় না। যার কারণে আমরা সবসময় ভয়ে থাকি। এইজন্য বাসায় থাকা হয় বেশিরভাগ। আর বাসায় যে আমাদের গরু আছে ওগুলো নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক আমরা এগুলা বস্তাবন্দি করে ফেলছি এবং বাসায় নিয়ে যাচ্ছি। আরো অল্প কিছু আছে ওগুলো আমরা বস্তাবন্দি করব। তারপর আমরা এগুলা বাসায় নিয়ে রাখবো। তো সকালবেলা গাড়ি আসবে তো আমরা গাড়িতে করে নিয়ে যাবো এইজন্য রেখে দিছিলাম। তো আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা এগুলো গাড়িতে উঠায় নিচ্ছিলাম। তারপর আমরা এগুলো বাজারে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো যে বস্তাগুলো ছিল আমরা সব বস্তাগুলো নিয়ে আসছি এবং সুন্দর মতো বেঁধে নিচ্ছিলাম। কারণ যেহেতু এখানে অনেকগুলো বস্তা আর বস্তাগুলো অনেক পিছল হয় যদি পড়ে যায় এই কারণে আমরা সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম। তো এগুলো সুন্দর মতো শক্ত করে বাঁধা কাজ চলতেছে। তারপর আমরা মেশিন স্টার্ট দিয়ে তারপর আমরা রওনা হব আমাদের গন্তব্যে অর্থাৎ বাজারের উদ্দেশ্যে। তো এদিকে আমার বড় ভাই মেশিন স্টার্ট দিচ্ছে। তারপর আমরা চলে যাব আমাদের গন্তব্যে বাজারে। তারপরে গিয়ে দেখবো এটা কত করে আজকে বিক্রি হচ্ছে, আমাদের কত করে রেট দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে গেছি আমাদের গন্তব্যে। তো এখানে কিছুটা ভাঙা ছিল এই কারণে আমরা গাড়ি থেকে নেমে কিছুটা ধাক্কা দেওয়ার প্রয়োজন হচ্ছিল। কারণ রাস্তার মাঝখানে অনেক ভাঙা। আর যেহেতু গাড়ি অনেক লোড তার কারণে আমাদের একটু কষ্ট করতে হয়েছে। তো যাই হোক আমরা ভালো মতো এই ভাঙা রাস্তাটা পার হয়ে আমরা ভালো রাস্তায় উঠে গেছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাজারে যেখানে আমরা এগুলো বিক্রি করব। তো দেখেন প্রকৃতি কত সুন্দর, রাস্তাটা কত সুন্দর লাগতেছে। তো যাই হোক চলে আসছি আমরা। এরপরে আমাদের আসার সাথে, সাথে তাদের একটা মেশিন আছে। ওই মেশিনের সাহায্যে ভুট্টা দেখে নিচ্ছিল যে এটা পুরোপুরি শুকাইছে কিনা নয়তোবা উনারা কিনবে না। তো যেহেতু আমাদের পরিচিত দোকান আমাদের একটু সমস্যা হলেও উনারা নেয়। কিন্তু আমরা তো ২ দিন ভরে শুকাইছি তো এটা ভালো মতোই শুকাইছে। তারপর আমরা এগুলো ওজন দিয়ে নিচ্ছিলাম। কারণ আমাদের যে ওজন মাপার মেশিনটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে। যার কারণে আমরা এটার ওজন করে নিচ্ছিলাম। তারপর আমরা এগুলো হিসাব করে নিবো। তো যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।